আসসালামু আলাইকুম। আপনার বিজনেস ম্যানেজমেন্ট আরও সহজ ও কার্যকর করার জন্য আমরা নিয়ে এসেছি একটি অল ইন ওয়ান সলিউশন। এখানে আপনি ইনভেস্টমেন্ট, প্রোডাক্ট পারচেজ, সাপ্লায়ার হিসাব, সেলস ট্র্যাকিং, কুরিয়ার ম্যানেজমেন্ট এবং মাসিক ও বাৎসরিক রিপোর্ট সহ সব কিছু এক জায়গায় পরিচালনা করতে পারবেন। এই ভিডিওতে আমরা বেসিক ধারণা দিব কিভাবে আপনার ব্যবসায় এটি ব্যবহার করবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই টেমপ্লেটটি ব্যবহার করবেন। প্রথমে সেটিংস পেজে কিছু বেসিক ইনফরমেশন প্রথমবারের মতো সেট করতে হবে, যেমন ইনভেস্টর ইনফরমেশন। যদি আপনি একাই বিজনেসের পরিচালনা করে থাকেন তাহলে এখানে শুধু আপনার ইনফরমেশন এখানে দিয়ে রাখবেন, আর যদি আপনার বিজনেসে একাধিক পার্টনার থাকে তাহলে সবার ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। নাম্বার 2, এমপ্লয়ীদের ইনফরমেশনগুলো এখানে আসতে হবে। সাপ্লায়ার ইনফরমেশন, কুরিয়ার ইনফরমেশন, আদার্স কিছু ইনফরমেশন। এখানে খুব পাওয়ারফুল একটা সেকশন আছে। এই সেকশনটা হলো সবার বিজনেসের জন্য একটা গোলস থাকে যে আমার প্রতি মাসে এত টাকা সেলস চাই, এত টাকা প্রফিট চাই। সো এখানে আপনি এটা পরিকল্পনা করতে পারবেন যে কোন মাসে কত টাকা আপনার সেলস, কোন মাসে কত টাকা আপনার প্রফিট। তো এইটা অনুযায়ী আপনাকে রিপোর্ট সেকশনগুলোতে আপনাকে ক্যালকুলেশন দেখাবে যে আপনি আপনার গোলসের কতটুকু অগ্রসর হতে পেরেছে। এবার আমরা আসি ইনভেস্ট অ্যান্ড উইথড্র। বিজনেসের জন্য ইনভেস্টমেন্ট করতেই হবে। এই সেকশনের মাধ্যমে আপনি খুব সহজে ইনভেস্ট করতে পারবেন আপনার বিজনেসে। এখানে 3টা ট্রানজাকশন দেওয়া আছে, টোটাল 10 লাখ টাকা। নতুন ইনভেস্ট আপনি এখানে জাস্ট ড্রপ ডাউন থেকে নাম সিলেকশন করে দিবেন, অ্যামাউন্ট দিয়ে দিবেন, এটা কোন অ্যাকাউন্টে যাবে, কোন অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এটা রিসিভ করবেন। আর এখানে 4টা সেকশন আমরা একবারে ভিডিও লাস্টের দিকে কভার করব, কারণ এই 3টা সেকশন আপনি দেখলে আপনি বলবেন যে আমার এই টেমপ্লেট লাগবেই। সো এই 3টা সেকশন খুবই পাওয়ারফুল সেকশন। একটু কষ্ট করে আপনি ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি খুবই কাজে লাগবে। তো পরবর্তী আসি আমরা প্রোডাক্ট লিস্ট। আমরা সেলস করার জন্য প্রোডাক্ট লিস্ট করতে হবে। খুব সহজে আপনি এখানে প্রোডাক্ট লিস্ট করতে পারবেন। প্রোডাক্ট লিস্ট এখানে নাম, ইমেজ, কোম্পানি, ক্যাটাগরি সবকিছু আপনি সেট করতে পারবেন। পারচেস রেট কত, সেলস রেট কত, ওই অনুপাতে আপনার প্রফিট মার্জিন কত, এটা অটোমেটিকভাবে পারচেস এবং সেলসে কাজ করবে। চলুন আমরা দেখি। এই সেকশনের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট পারচেস করতে পারবেন। লাইক আমরা এখানে যদি নতুন একটা প্রোডাক্ট পারচেস করি, ড্রপডাউন থেকে ডাবল ক্লিক করে আমরা প্রথমত তারিখ সিলেকশন করলাম। ড্রপডাউন থেকে আমরা প্রোডাক্টের নামটা সিলেকশন করে দিই। ডেটাটা অটোমেটিক চলে আসছে, এখানে আমরা ইনপুট দিইনি। আমরা জাস্ট এখানে শুধু কত পিস আমরা পারচেস করব এটা দিয়ে দিলাম, যে আমরা লাইক 2 পিস পারচেস করছি। সো যেহেতু অনেকগুলো পারচেস আগের থেকে দেওয়া আছে, জাস্ট এক্সাম্পল আমি দেখালাম। সো এবার আসি যে পারচেস তো করলাম, এবার সাপ্লায়ারকে তো টাকা দিতে হবে। এখানে জাস্ট ক্লিক করলে আমাদেরকে নিয়ে আসবে সাপ্লায়ারের সেকশনে। সো এখানে আমরা দেখতে পারবো যে টোটাল কতজন সাপ্লায়ার আমাদের আছে, তাদের থেকে এখন পর্যন্ত কত টাকা পারচেস করছিলাম আমরা, তাদেরকে কত টাকা পেমেন্ট করছি এবং কারেন্ট তারা কত টাকা পাওনা আছে। এটা জাস্ট এই সেকশনের মাধ্যমে খুব সহজে হিসাব রাখা যাবে। জাস্ট ড্রপডাউন থেকে সাপ্লায়ার দেখা যাবে এবং কোন অ্যাকাউন্ট থেকে আমরা টাকা পেমেন্ট করব সেটাও এখানে দেখা যাবে। সো এটা বিস্তারিত ভিডিওতে আমরা পরবর্তীতে আমরা একবারে ব্ল্যাঙ্ক একটা শিট শুরু থেকে শেষ পর্যন্ত ফিল আপ করে দেখাবো। এবার আসি আমরা সেলস সেকশনে। সেলস সেকশনে আপনি খুব সহজে সেলস ম্যানেজমেন্ট করতে পারবেন। টোটাল সেলস দেখাবে, ইন রিভিউতে কয়টা আছে, পেন্ডিংয়ে কয়টা আছে, ডেলিভার কয়টা হয়েছে, ক্যান্সেল কয়টা হয়েছে, আপনাকে ডিটেলসে আপনি দেখাবে। জাস্ট আপনি একটু দেখবেন। আমরা আপনাকে এই ডেমোটা দিয়ে দিব, আপনি ডেমোটা ওপেন করে, অবশ্যই কম্পিউটারে ওপেন করবেন, ওপেন করে আপনি জাস্ট ডেমোটা একটু ওভারভিউ করবেন, খুব সহজে আপনি বুঝতে পারবেন। সো এখানে আসি যে আমরা নতুন একটা প্রোডাক্ট সেলস করি, 4টা প্রোডাক্ট পেন্ডিং এখানে দেখাচ্ছে, 4টা প্রোডাক্ট পেন্ডিং। এখন আমি যদি এখান থেকে একটা প্রোডাক্ট ডেলিভার করে দেই, এই যে 3টা হয়ে গেছে। এটা খুবই সিম্পল একটা সিস্টেম। জাস্ট ডেট সিলেকশন করব, কোন কুরিয়ারে প্রোডাক্টটা পাঠাবো, কুরিয়ার সিলেকশন, এটা কোন স্ট্যাটাসে আছে, রিভিউ অথবা পেন্ডিং যেটাতে থাকে এটাই থাকবে, এখানে দিয়ে দিলাম আমরা ইন রিভিউ অথবা পেন্ডিং দিয়ে দিলাম। আর এখানে রিটার্ন প্রোডাক্ট রিটার্ন হওয়ার পরে এই প্রোডাক্টটা কি পেন্ডিংয়ে আছে নাকি আমি রিসিভ করছি। যদি রিসিভ হয় এখানে রিসিভ করতে পারবো, পেন্ডিংয়ে থাকলে পেন্ডিংয়ে থাকবো, তাহলে আমি বুঝতে পারবো যে যে প্রোডাক্টগুলো আমার ক্যান্সেল হয়েছে এই প্রোডাক্টগুলো এখন আমি পাইনি। সো এগুলা ডিটেলস আরও বিস্তারিত আমরা আফটার পারচেস ভিডিওতে দেখাবো। পার্সেল আইডি, কাস্টমার নাম, ফোন নাম্বার, এখানে ডিস্ট্রিক্ট, থানা। এখানে আপনি জাস্ট খুব সুন্দর একটা সিস্টেম, আপনি যেই ডিস্ট্রিক্ট সিলেকশন করবেন পরবর্তীতে আপনাকে এখানে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে সবগুলা থানা আছে এই থানাগুলো আপনাকে দেখাবে। আপনি যদি এখানে অন্য কোনো ডিস্ট্রিক্ট সিলেকশন করেন আপনাকে এখানে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে থানাগুলো দেখাবে। সো খুবই পাওয়ারফুল একটা সিস্টেম। পরবর্তীতে আপনাকে ডাটা অ্যানালাইসিস করতে সুবিধা দিবে যে
আপনার কোন কোন এরিয়াতে আপনার প্রোডাক্ট বেশি যাচ্ছে, সো খুব সহজে বুঝতে পারবেন। এবার আসি যে প্রোডাক্টের বিষয়। এখানে এসকিউ দেওয়া আছে, আপনার যদি এসকিউ নাম্বার থাকে আপনি এসকিউ দিয়ে প্রোডাক্ট লিস্ট করবেন, আর যদি এসকিউ নাম্বার না থাকে তাহলে প্রোডাক্টের নাম দিয়ে লিস্ট করবেন। আমরা জাস্ট এখান থেকে একটা প্রোডাক্টের নাম দিয়ে দিচ্ছি জাস্ট ড্রপ ডাউন থেকে। এই সেকশনটাতে আমাদের কোনো কিছু করা লাগে নাই, সব কিছু অটোমেটিক চলে আসছে। আমরা জাস্ট শুধু কয়টা প্রোডাক্ট সেল করতেছি এই কোয়ান্টিটিটা আমরা দিয়ে দিব। খুব সহজে আপনাকে টোটাল এখানে দেখাই দেবে যে দুইটা প্রোডাক্টের প্রাইস হলো এত টাকা, পারচেস প্রাইস এটা, এবং কি আপনার প্রফিট মার্জিন এটা। সো এটা নিয়ে আরও বিস্তারিত আমরা ভিডিওতে দেখাবো। তো এবার আসি গুরুত্বপূর্ণ বিষয়। তো সেলসে আসার পরে সেলসের টাকাটা তো কুরিয়ারে জমা হবে। সো আপনি খুব সহজে কুরিয়ার থেকে টাকাটা কিভাবে উত্তোলন করবেন, এখানে ক্যাশবুকে যখন ক্লিক করা হবে তখন আপনাকে নিয়ে আসবে ক্যাশবুকে। এখানে আসলে আমরা দেখতে পারবো যে টোটাল এই কুরিয়ারের আন্ডারে কত টাকার প্রোডাক্ট গেছে, মানে কত টাকা কুরিয়ার এখন পর্যন্ত রিসিভ করছে, আমরা কত টাকা উইথড্র করছি, কারেন্ট কুরিয়ারে কত টাকা জমা আছে। সো এটা এই সেকশনের মাধ্যমে খুব সহজভাবে ম্যানেজ করা যায়। এবার আসি ইনভেন্টরিতে। ইনভেন্টরি মূলত আপনাকে ডাইনামিকভাবে সব কিছু দেখাবে যে কোন প্রোডাক্ট এখন পর্যন্ত টোটাল কতগুলো পারচেস হয়েছে, সেলস কত কোয়ান্টিটি হয়েছে, এবং অ্যাভেলেবেল স্টক কয়টা আছে। সো এই দুইটা প্রোডাক্ট স্টক আউট। আমরা এই মাত্র যে এই প্রোডাক্টটা সেলস করছি এটা স্টকে ছিল না, তারপর আমরা সেলস করছি, এই কারণে আমাদেরকে -1 দেখাচ্ছে স্টক আউট। সো টোটাল স্টক ভ্যালুটা এখানে দেখাবে। এটা 19টা পারচেস হয়েছে, 19টা সেলস, অ্যাভেলেবেল স্টক 0, যার কারণে আমাদেরকে স্টক আউট দেখাচ্ছে। সো এবার আসি আমরা কাস্টম রিপোর্টে। সো এই কাস্টম রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে জাস্ট স্টার্ট ডেট এবং এন্ডিং ডেটটা দিয়ে দিতে হবে, তাহলে ওই ডেটের ভিতরে কোন প্রোডাক্ট কতগুলা বিক্রি হয়েছে, কত টাকা, প্রফিট মার্জিন কত টাকা, এটা কত পার্সেন্ট, টোটাল কত পার্সেন্ট প্রফিট এবং সেলস, এটা আপনাকে এখানে দেখাবে। সো স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে নিচের দিকে যাবে। এখানে প্রগ্রেস বারে দেখাবে যে সেলস প্রগ্রেস, আমাদের সেলস গোল আছে 1,50,000, আমরা অ্যাচিভ করছি 68,000, তাহলে 45% আমাদের অ্যাচিভ হয়েছে। সো এখানে প্রফিটের সেকশন দেখাচ্ছে 104%। সো এটা বেশি কেন, আমরা এখানে যদি যাই যে প্রফিট গোল আছে আমাদের 30,000, বাট আমাদের প্রফিট হয়েছে 31,000। প্রফিট গোল এবং সেলস গোল আমরা সেটিংসে করে আসছি। আমরা যদি এখান থেকে তারিখটা চেঞ্জ করি, ডাটা পরিবর্তন হয়ে গেছে। এই ডেট থেকে এই ডেট, জানুয়ারির 1 তারিখ থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত কোন প্রোডাক্ট কতগুলো সেল হয়েছে এবং কি কত টাকা টোটাল, সব বিস্তারিত এখানে চলে আসবে। এবং কি এই দুই ডেটের মাঝখানে টোটাল সেলস গোলটা আমাকে দেখাবে। সো এটা খুবই পাওয়ারফুল। এখানে এই সেকশনটাতে আপনার এক্সপেন্স ব্রেকডাউন করবে যে কোন কোন ক্যাটাগরিতে আপনার কস্টিং কত পার্সেন্ট, কোনটাতে সবচেয়ে বেশি কোনটাতে কম, সব পুরোটা ডাইনামিকভাবে আপনাকে এখানে ব্রেকডাউন করবে। এখন আসি মান্থলি রিপোর্টে। তো মান্থলি ড্যাশবোর্ডে আরও খুব সহজে আপনি রিপোর্ট দেখতে পারবেন। জাস্ট ড্রপ ডাউন থেকে আপনি মাস সিলেকশন করে দিলে ওই মাসের ডাটাগুলো আপনাকে এখানে দেখাবে, জাস্ট কাস্টমের মতো। ওখানে কাস্টমভাবে রিপোর্ট চেক করতে পারবেন 1 সপ্তাহ, 6 মাস, 2 মাস, আর এখানে 1 মাসেরটা চেক করতে পারবেন, যেটা আপনাকে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই হেল্প করবে। ইয়ারলি ড্যাশবোর্ড যেটা, এটা আরও পাওয়ারফুল। এখানে জাস্ট আপনি স্টার্ট ডেট দিয়ে দিবেন, স্টার্ট ডেট দেওয়ার সাথে সাথে টোটাল 1 বছরের ডেটা ক্যালকুলেশন করবে। সেখানে দেখাবে টোটাল কোন মাসে কত টাকা সেলস, অ্যাচিভ হয়েছে কত টাকা, প্রফিট গোল আছে কত টাকা, অ্যাচিভ হয়েছে কত টাকা। এইখানে আবার আপনাকে দেখাবে যে ইনকাম কত টাকা, এক্সপেন্স কত টাকা, তারপর প্রফিট অ্যান্ড লস, আপনার কোন মাসে কত টাকার লস হয়েছে অথবা প্রফিট হয়েছে। সো খুব বিস্তারিতভাবে এখানে দেখাবে। নিচের দিকে গেলে আপনি আরও ব্রেকডাউন পাবেন, কোন মাসে কোন প্রোডাক্ট কত টাকা সেল হয়েছে। সো এটা জাস্ট আপনি ওভারভিউ করলে আপনি বুঝতে পারবেন। সো এখানে আরও 2-3টা চার্ট আছে, চার্টের মাধ্যমে আরও বিশ্লেষণ করা যাবে। ইনকামের ব্রেকডাউন করতেছে, কোন মাসে কত পার্সেন্ট ইনকাম, এখানে এক্সপেন্স কোন মাসে কত পার্সেন্ট এক্সপেন্স হয়েছে। এখানে আছে ব্যালেন্স ড্যাশবোর্ড। ব্যালেন্স ড্যাশবোর্ডটা মূলত আপনার পুরো বিজনেসটা ম্যানেজমেন্ট করে। সো এটা কিভাবে করে, যে এখানে আপনার যেই অ্যাকাউন্টগুলো আছে টোটাল, এই অ্যাকাউন্টে আপনার হয় এই অ্যাকাউন্ট থেকে আপনার টাকা ইনকাম হবে অথবা এই অ্যাকাউন্ট থেকে আপনার খরচ হবে, এর বাইরে খরচ করার কোনো সুযোগ নেই। সো এখানে দেখাবে যে টোটাল ইনভেস্ট হয়েছে এত টাকা, ইনভেস্টমেন্ট উইথড্র হয় না এখন পর্যন্ত, সাপ্লায়ার পেমেন্ট করা হয়েছে এত টাকা, কুরিয়ার থেকে এত টাকা আসছে, এবং কি এক্সপেন্স হয়েছে এত টাকা,
আর অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা আপনি এখনও বুঝবেন না, এটা পরবর্তীতে লং ভিডিও আমরা যেটা দিব ওইটাতে আপনি খুব সহজে বুঝতে পারবেন। কারেন্ট অ্যামাউন্ট, সো আপনাকে টোটাল ক্যাশ ফ্লো দেখাচ্ছে 9,41,000 টাকা আপনার ক্যাশে জমা আছে, মানে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা আছে বিজনেসের, এবং কি আপনার এখানে ইনভেন্টরিতে প্রোডাক্টের ভ্যালু আছে 1,61,000 টাকা। সো এটা খুবই ডাইনামিক একটা টেমপ্লেট। সো আশা করি আপনি যদি এই টেমপ্লেট ব্যবহার করে আপনার ই কমার্স বিজনেস পরিচালনা করেন, খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। আর এছাড়া যাদের ই কমার্স বিজনেস না, অন্য কোনো বিজনেস, তাদের জন্য আমরা আরেকটা সলিউশন রেখেছি যে আপনি জাস্ট আমাদেরকে বলবেন যে আমার এই সেকশন পরিবর্তন করা লাগবে, আমার বিজনেসের সাথে এইটা রিলেটেড। সো আমরা ওইটা কাস্টমাইজ করে ওভাবে করে দিব। কাস্টমাইজের জন্য অবশ্যই আপনার সাথে আলাদা ডিল হবে। তো আশা করি এই টেমপ্লেট ব্যবহার করে আপনার বিজনেসকে খুব সুন্দরভাবে আপনি গুছিয়ে নিতে পারবেন।